হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোর্টের মধ্যে গিয়ে একজন সংখ্যালঘু ইহুদির বিরুদ্ধে মামলা দায়ের করলেন এবং কোর্ট এই মামলা আপনার রিসিভ করে এই মামলা পরিচালনা করলেন। প্রমাণ করে দিয়েছেন রাষ্ট্রপ্রধান হলো তিনি আইনের ঊর্ধ্বে নয় এবং তার প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ কোর্টের মধ্যে নাই। বিচারপতি কাজী সরাই এই রাষ্ট্রপ্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে না তাকিয়ে সাক্ষী গওয়ার ভিত্তিতে তিনি হযরত আলীর বিরুদ্ধে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। এটা প্রমাণ করে কেউ ইসলামী রাষ্ট্রের মধ্যে আদর্শ সমাজের মধ্যে আইনের ঊর্ধ্বে নয়। এরকম আইন সবার জন্য যেখানে সমান হবে, সবার জন্য আইন যখন প্রয়োগ করা হবে তখন এই সমাজ থেকে অপরাধ বন্ধ হবে, অপরাধ মুক্ত সমাজ হবে, আদর্শ সমাজ গঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অপরাধ মুক্ত আদর্শ সমাজ দান করুন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দেওয়া এই বিধান, এই ইসলাম, এই কোরআনী শাসন, আল্লাহর আইন আল্লাহর জমিনের মধ্যে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদর্শ সমাজ উপহার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের জীবনের যেমন যে পরিমাণ দাম, একজন মানুষের সম্পদের একই পরিমাণ দাম। قال النبي صلى الله عليه وسلم حرمة مال المرء كحرمة دمه। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের রক্তের যে মর্যাদা তার সম্পদের একই মর্যাদা এবং একই ভাবে একজন মানুষের ইজ্জতের একই মর্যাদা। তাই প্রত্যেকজন মানুষ সমাজের মধ্যে তার ইজ্জত এবং সম্মান নিয়ে বসবাস করাটা তার ন্যায্য অধিকার, এটা তার নাগরিক অধিকার। কেউ কারো ইজ্জত এবং সম্মানের উপর হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কাউকে বেইজ্জত করতে পারবে না, কেউ কাউকে ছোট করতে পারবে না, কেউ কাউকে মানহানি করতে পারবে না, অসম্মানিত করতে পারবে না, কেউ কারো দ্বারা আপনার বেইজ্জত হতে পারবে না। মানুষের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য একজন মানুষ 10 জনের সামনে বেইজ্জত এবং ছোট না হওয়ার জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত পর্যন্ত হারাম করে দিয়েছেন, যেটা হলো বাস্তব সত্য কথার আলোচনা, চর্চা। এখানে মিথ্যা কিছু নাই। মিথ্যা হলে তো বহতান হয়, বাস্তব হলে গীবত হয়। কিন্তু আমার আপনার অবর্তমানে, আমার আপনার অনুপস্থিতিতে আমার আপনার যদি দোষ চর্চা করা হয়, তখন আমি ওই 10 জন 5 জনের সামনে ছোট হয়ে যাব, আমার ইজ্জত এবং সম্মান নষ্ট হবে। এই জন্য গীবত ইসলামে হারাম করে দিয়েছে, হারাম। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা সুন্দর একটা আকর্ষণীয় মিসাল এবং উদাহরণের মাধ্যমে গীবতটা কেমন অপরাধ, গীবত কেমন নিন্দনীয়, গীবত কেমন গর্হিত, সেটাকে আমাদের সামনে পেশ করেছেন, যাতে আমরা এই অপরাধ থেকে ফিরে আসি। গীবতকে হারাম করা হয়েছে কি জন্য, কোন উদ্দেশ্যে? মানুষের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য। আদর্শ সমাজের মধ্যে আপনার কেউ কাউকে ছোট করতে পারবে না, কেউ কাউকে অসম্মানিত করতে পারবে না, কেউ কারো মানহানি করতে পারবে না, কেউ কারো বিরুদ্ধে জেনার অপবাদ দিয়ে তাকে সমাজের মধ্যে অপদস্থ লাঞ্ছিত করতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারো যদি জেনার অপরাধ প্রমাণিত হয়, অবিবাহিত হয়, তাদেরকে 100 করে দোররা মারা হবে। আর আপনি যদি অভিযোগ করে থাকেন 4 জন সাক্ষীর মাধ্যমে এটাকে প্রমাণ করতে না পারেন, তাহলে এখানে আপনার দুর্বিসন্ধি আছে, আপনার অসৎ উদ্দেশ্য আছে। তাকে এখানে ছোট করার জন্য, সমাজে তাকে অপদস্থ করার জন্য আপনি এই
অসাধু রাস্তার এই অনৈতিক পথের আশ্রয় গ্রহণ করেছেন, যেহেতু আপনি 4 জন সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণ করতে পারলেন না, তাই উল্টো আপনার শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে 80 বেত মারো, 80 দৌড়া মারো। একজন পাক পবিত্র মানুষের ইজ্জতের উপর কেন সে কালিমা লেপন করার অপচেষ্টা চালিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যদি কোন সতী সাধু পাং পবিত্র মহিলা এবং নারী পুরুষের বিরুদ্ধে এরকম জানার কেউ অপবাদ দেয়, আর যদি 4 জন সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণ করতে না পারে, আল্লাহ আদালতকে বলেন এই অপবাদকারীকে বেঁধে 80 বেত মারো, 80 দৌড়া মারো। সে একজন নিরপরাধ নিষ্পাপ মানুষকে সমাজের মধ্যে অপদস্থ করার কেন অপচেষ্টা চালিয়েছে? যেখানে ছিল পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠিত, যেখানে একজন সুন্দরী রমণী যুবতী মেয়ে একা বাইরে সফর করবে, তার ইজ্জতের উপর জীবনের উপর আঘাত আসবে এরকম কোন ভয় ভীতি ছিল না। মানুষ নিজের দোকান এবং ঘরের দরজা খোলা রেখে ঘুমাবে, চুরি ডাকাতির ভয় ছিল না। এবং অর্থনৈতিক এত সমৃদ্ধি, উন্নতি এবং তরক্কি হয়েছিল যে যাকাত গ্রহণ করার মতো মানুষ খুঁজে ওই যুগে পাওয়া যেত না। সেই সমাজ ছিল আদর্শ সমাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেখানে বড় ছোট, ধনী গরিব, শাসক এবং জনগণ সবাই আপনার আইন মানতে বাধ্য ছিল, কেউ আইনের ঊর্ধ্বে ছিল না। এমনকি সরকার প্রধান হোক, তিনিও আইনের ঊর্ধ্বে নন। আমরা দাবি করি বর্তমান সভ্য যুগ, সভ্যতার যুগ। বিভিন্ন দেশ দাবি করে আমাদের দেশ সভ্য, কিন্তু আপনি দেখবেন সেখানে একজন শাসক, একজন সরকার প্রধান, যতদিন তিনি শাসক এবং সরকার প্রধান থাকবেন, তিনি আইনের ঊর্ধ্বে থাকেন। নিজেও নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন। যতক্ষণ ক্ষমতায় থাকবেন, জনগণও তাকে আইনের ঊর্ধ্বে মনে করেন। রাষ্ট্রপ্রধান যিনি হন, রাষ্ট্রপতি যিনি হন, তাকে আইনের ঊর্ধ্বে মনে করা হয়। অথচ ইসলাম বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন, সেখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এবং সেখানে সবার অধিকার সমান, সকলের জীবনের অধিকার সমান, সকলের সম্পদের অধিকার সমান, সকলের মান ইজ্জতের অধিকার সমান। যেখানে ছিল সাম্য, যেখানে ছিল পরিপূর্ণ ইনসাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন। ১৬ লক্ষ সাহাবা সামনে উপস্থিত। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ অনুপস্থিত। সবাইকে সম্বোধন করে রাসূল বক্তব্য দিচ্ছেন। সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত আছেন ১৬ লক্ষ সাহাবা আরবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আরবের মানুষের কাছে, বিশেষ করে মক্কার মানুষের কাছে আল্লাহর ঘর খানে কাবার যথেষ্ট মর্যাদা আছে এবং তাদের কাছে হজের মর্যাদা আছে, তাদের কাছে হজের মাসের গুরুত্ব আছে, মর্যাদা আছে, তাদের কাছে হজের দিনের গুরুত্ব আছে। তারা জানেন হজের মাস অত্যন্ত মর্যাদাময়, অত্যন্ত মর্যাদাবান। তারা জানেন হজের দিন মর্যাদাবান, ইয়ৌমে আরাফা অত্যন্ত মর্যাদাবান। তারা জানেন হেরম এবং মক্কা নগরী অত্যন্ত মর্যাদাবান শহর, যাকে কোরআন মাজিদে বলতে আমিন বলা হয়েছে। কিন্তু মানুষের জীবনের মর্যাদা কি, মানুষের সম্পদের মর্যাদা কি, মানুষের ইজ্জতের মর্যাদা কি, এটা মানুষ তখন বুঝতো না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার মাঝখানে হঠাৎ সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবারা, আজকের দিন কোন দিন, আজকে কোন তারিখ? সাহাবারা বলেন আজকে হজের দিন, ইয়ৌমে আরাফা। তাই নবীজি আমাদেরকে নিয়ে আরাফাতের ময়দানে আসলেন, আরাফাতের ময়দানে অবস্থান করছেন এবং আমাদের উদ্দেশ্যে বয়ান করছেন, ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা আছে আজকের দিন হলো হজের দিন। তারপরেও নবীজি আজকে কোন দিন এই প্রশ্ন কেন করলেন? সাহাবারা টেনশনে পড়ে গেলেন। সাহাবারা মনে মনে বলেন নিশ্চয় আল্লাহর নবী জানেন আজকে কোন দিন, তারপরেও প্রশ্ন করার লক্ষ্য উদ্দেশ্য কি? হয়তো এই দিনের যে পুরাতন নাম আছে ওই নাম পরিবর্তন করে তিনি নতুন কোন নাম রাখবেন। তাই সাহাবারা জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আজকের দিন কোন দিন। জানার পরেও সাহাবারা জবাব দিলেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আমার সাহাবারা, এই শহর কোন শহর? সাহাবারা মনে মনে বলেন এটা রাসূল পাকের জন্মভূমি মক্কা নগরী এবং আরাফাতের মাঠ হলো মক্কার ভিতরে একটা শহর। এই শহরের মধ্যে, মক্কার মধ্যে বলদ আমিনের মধ্যে রাসূল আমাদের নিয়ে আসলেন মদিনা শরীফ থেকে হজ করার জন্য। নিশ্চয় রাসূল এটা মক্কা শহর, তারপর কেন প্রশ্ন করলেন এটা কোন শহর? হতে পারে আল্লাহর নবী এই শহরের পুরাতন নাম পরিবর্তন করে নতুন কোন নাম রাখবেন। তাই সাহাবারা জানার পরেও জবাব না দিয়ে বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল পাক তৃতীয়বার প্রশ্ন করলেন, আমার সাহাবারা, এই মাসের নাম কি, এটা কোন মাস? সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, এটা তো হজের মাস। তাই তো নবীজি আমাদের নিয়ে হজ করতে আসলেন, আবার কেন তিনি প্রশ্ন করলেন এটা কোন মাস? হয়তো নবীজি এই মাসের পুরাতন নাম পরিবর্তন করে নতুন কোন নাম রাখবেন। তাই সাহাবারা জানার পরেও জবাব না দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এইবার নবীজি নিজেই জবাব দেওয়া শুরু করলেন, আমার সাহাবারা, আজকের দিন ইয়ৌমে আরাফা নয় কি? সাহাবারা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আজকের দিন হলো ইয়ৌমে আরাফা। নবীজি জবাব দিলেন, এই শহর বলদে আমিন, এই শহর মক্কা শহর নয় কি? সাহাবারা জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, আমার সাহাবারা, এই মাস জিলহজ মাস নয় কি? সাহাবারা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এই মাস হলো জিলহজ মাস। এইভাবে কথোপকথন, প্রশ্ন পর্ব। সাহাবারা
জবাব দিলেন না, রাসূলের পাকের উপরে ছেড়ে দিলেন। রাসূল নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিলেন। এরপরে নবীজি বলেন, আমার সাহাবারা শোনো, তোমাদের এই বালা 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 বলার দ্বারা বুঝতে পারলাম তোমরা জানো আজকের দিন কোন দিন, কেমন মর্যাদাওয়ালা দিন। তোমরা জানো এই শহর কেমন শহর, কেমন মর্যাদাবান শহর। তোমরা জানো এই মাস কেমন মাস, কেমন মর্যাদাওয়ালা মাস। তাহলে এই তিনটা জিনিস তোমাদের জানা আছে, তবে আর তিনটা জিনিস তোমাদের জানা নাই। সেইগুলো তোমাদেরকে জানাই দেওয়ার জন্য এটা আমি ভূমিকা উল্লেখ করলাম। শোনো এবার, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মক্কা শহরের মধ্যে, এই মাসের মধ্যে আজকের এই দিনটা যেমন মর্যাদাবান, যেমন গুরুত্বপূর্ণ, যেমন সম্মানিত, তোমরা প্রত্যেকজন মানুষের, প্রত্যেকজন মুসলমানের জান মাল এবং ইজ্জত একই রকম গুরুত্বপূর্ণ, একই রকম মর্যাদাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতে গেলেন খানে কাবার সামনে। হাজরে আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়ালেন, তাওয়াফ শুরু করবেন। আল্লাহর ঘরকে সম্বোধন করে রাসূল বলেন, হে আল্লাহর ঘর, তুমি কতই না সম্মানিত, হে আল্লাহর ঘর, তুমি কতই না দামি, কতই না তোমার ইজ্জত, কতই না তোমার মর্যাদা, কতই না তোমার সম্মান আল্লাহর দরবারে। তোমার এই ঘরে এসে কোন আল্লাহর বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব। তোমার এই ঘরের দিকে তাকাই থাকলে নামাজ আদায় করার সওয়াব। তোমার এই ঘরের উপরে আল্লাহ তোমার রহমত বর্ষিত হয় লাভ দিন লাগাতার। হে কাবা, কতই না তুমি সম্মানিত, কতই না তুমি মর্যাদাবান, কতই না তোমার ইজ্জত। তবে হে কাবা, হে আল্লাহর ঘর, হে কাবা বাইতুল্লাহ, তুমি জেনে রাখো তোমার চেয়ে দুনিয়ার মধ্যে একটা জিনিস সম্মানিত আছে, একটা জিনিস দামি আছে, ইজ্জতওয়ালা আছে। তোমার ইজ্জত থেকে ওই জিনিসের ইজ্জত বেশি, তোমার দাম এবং মর্যাদা থেকে ওই জিনিসের দাম এবং মর্যাদা বেশি। সেই জিনিস হলো একজন মানুষের জান মাল এবং ইজ্জত। সুবহানাল্লাহ। একজন মুসলমানের জানের ইজ্জত, জানের মর্যাদা খানে কাবা থেকে বেশি। একজন মুসলমানের মাল এবং ইজ্জতের মর্যাদা, সম্মান খানে কাবা থেকে বেশি। মাসহাব সুজুদ আতিশান্দর কাবাজন মাইখোরো মাসহাব সুজো আতিশান্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি মর্দুমাজা রিমকুন সাকিনে বুতখানা বাসি মর্দুমাজা রিমকুন কাবা বুনিয়াম দেখলিলে আজরাজ দিল বদরগা হে জলিলে আকবরাজ। একজন আল্লাহর আরেফ, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা বলেন, ও দুনিয়ার জালেমেরা, ও দুনিয়ার জালেমেরা, নেশা করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দেওয়া কবিরা গুনাহ, খানে কাবা ভেঙ্গে দেওয়া, খানে কাবাতে আগুন লাগাই দেওয়া কবিরা গুনাহ। এইগুলো বড় বড় পাপ। তার চেয়ে আরো বড় পাপ হলো একজন ইমানদারের জান মাল এবং ইজ্জতের উপর হস্তক্ষেপ করা। মাইখুরম মুসহাব সুজো আতিশান্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি মর্দুমাজারি মকুন
কাবা বুনিয়া দে খলিলে আজর আজ দিল বদর গাহে জলিলে আকবরা। খানে কাবাতে আগুন লাগাই দেওয়া, খানে কাবা ভেঙ্গে ফেলাম, খানে কাবাকে ধ্বংস করে দেওয়া নিশ্চয়ই গুনাহে কবিরা, বড় পাপ, জঘন্যতম অপরাধ। আল্লাহর আরে বলেন তার চেয়ে আরো বড় পাপ হলো কোন ইমানদার মুসলমানকে হত্যা করা, কোন মুসলমানের জানের উপর আঘাত করা। কেন? মানুষ বানাইছেন আল্লাহ, খানে কাবা তো নির্মাণ করেছেন খলিলুল্লাহ। বাইতুল্লাহ শরীফ, খানে কাবা নির্মাণ করেছেন কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমি আপনি মানুষকে নির্মাণ করেছেন, বানাইছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খানে কাবা নির্মাণ করেছেন একজন মানুষ, আল্লাহর নবী, আর মানুষকে তৈয়ার করেছেন স্বয়ং আল্লাহ। এই জন্য রাসূল বলেন, ও কাবা, তোমার যথেষ্ট সম্মান এবং ইজ্জত আছে, কিন্তু তুমি জেনে রাখো তোমার সম্মান এবং ইজ্জত থেকে একজন ইমানদার মানুষের ইজ্জত আরো বেশি। তাই তুমি খানে কাবা ভেঙ্গে দিলে যে পরিমাণ গুনাহ হবে, নিশ্চয়ই গুনাহ হবে, এটা কবিরা গুনাহ। কিন্তু একজন ইমানদার মানুষকে হত্যা করলে তার চেয়ে বড় গুনাহ হবে। আদর্শ সমাজ হলো যে সমাজের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা আছে, কেউ কারো জীবনের উপর হস্তক্ষেপ করে না। রাসূল পাকের আগমনের আগে জাহেলি সমাজের মধ্যে মানুষের জীবনের কোনো দাম ছিল না। তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে হত্যা করা হতো, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসের পর মাস লড়াই এবং যুদ্ধ হতো। রাগ এবং গুসার কারণে মানুষ মানুষকে খুন করে ফেলতো। মানুষের রক্তের কোনো মর্যাদা নাই, সেরকম একটা সমাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পরিবর্তন করে বলেন, একজন মানুষকে, একজন মুসলমানকে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভুলেও হত্যা করে, তাকে আপনার 100 ওট অথবা তার সমপরিমাণ টাকা এই খুনিকে আপনার দিয়ত বা কাফারা দিতে হবে। 100টা ওট, একটা ওটের দাম, একটা ওটের দাম একেবারে মাজারে হলো 5 লাখ। যেখানে ছোট ছোট গরু বিক্রি হচ্ছে, মাজারে গরু বিক্রি হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা। একটা ওটের দাম 5 লাখ, 100টা ওটের দাম 5 কোটি টাকা। 100টা ওটের দাম কি? 5 কোটি টাকা। কোন একজন মুসলমানকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাই খুন করার নিয়তে নয়, একটু শাস্তি দেওয়ার নিয়তে মারলো, মরে গেছে, তার জন্য 100টা ওট তাকে দিয়ত দিতে হবে, 5 কোটি টাকা দিয়ত দিতে হবে। একজন মুসলমানের মানুষের জীবনের এত দাম। বলে আমাদের দেশে মানুষ মারলে নাকি, গাড়ি মানুষ মারলে শুধু 20,000 টাকা জরিমানা দিলে হয়ে যায়। মানুষের জীবনের দাম 20,000।
এই জন্য ওরা বলে গাড়ি চাপার কারণে যদি মানুষ মরে না যায়, আহত হয়, বলে আবার দ্বিতীয়বার এসে তাকে চাপ দিয়ে মেরে ফেলো। কেন? ও বাঁচলে তার চিকিৎসা খরচ যাবে কয়েক লাখ, মরে গেলে দিতে হবে মাত্র 20,000। এই হলো আমাদের দেশের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আদর্শ সমাজের মধ্যে সর্বোচ্চ যেটা দামি জিনিস সেটা হলো মানুষের জীবন, মানুষের হায়াত, মানুষের রক্তের দাম হলো সর্বোচ্চ। এর মতো দামি, এর মতো আপনার মর্যাদাবান কোন জিনিস আর নাই। মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, তাই মানুষের জীবনের দাম হবে সর্বসেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের জীবনের যেমন যে পরিমাণ দাম, একজন মানুষের সম্পদের একই পরিমাণ দাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুরমাতু মালিল মারই কা হুরমাতি দামিহি। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের রক্তের যে মর্যাদা, তার সম্পদের একই মর্যাদা, এবং একই ভাবে একজন মানুষের ইজ্জতের একই মর্যাদা। তাই প্রত্যেকজন মানুষ সমাজের মধ্যে তার ইজ্জত এবং সম্মান নিয়ে বসবাস করাটা তার ন্যায্য অধিকার, এটা তার নাগরিক অধিকার। কেউ কারো ইজ্জত এবং সম্মানের উপর হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কাউকে বেইজ্জত করতে পারবে না, কেউ কাউকে ছোট করতে পারবে না, কেউ কাউকে মানহানি করতে পারবে না, অসম্মানিত করতে পারবে না, কেউ কারো দ্বারা আপনার বেইজ্জত হতে পারবে না। মানুষের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য একজন মানুষ 10 জনের সামনে বেইজ্জত এবং ছোট না হওয়ার জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত পর্যন্ত হারাম করে দিয়েছেন, যেটা হলো বাস্তব সত্য কথার আলোচনা, চর্চা। এখানে মিথ্যা কিছু নাই। মিথ্যা হলে তো বহতান হয়, বাস্তব হলে গীবত হয়। কিন্তু আমার আপনার অবর্তমানে, আমার আপনার অনুপস্থিতিতে আমার আপনারা যদি দোষ চর্চা করা হয়, তখন আমি ওই 10 জন 5 জনের সামনে ছোট হয়ে যাব, আমার ইজ্জত এবং সম্মান নষ্ট হবে। এই জন্য গীবত ইসলামে হারাম করে দিয়েছে, হারাম। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা সুন্দর একটা আকর্ষণীয় মিসাল এবং উদাহরণের মাধ্যমে গীবতটা কেমন অপরাধ, গীবত কেমন নিন্দনীয়, গীবত কেমন গর্হিত, সেটাকে আমাদের সামনে পেশ করেছেন, যাতে আমরা এই অপরাধ থেকে ফিরে আসি। গীবতকে হারাম করা হয়েছে কি জন্য, কোন উদ্দেশ্যে? মানুষের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য। আদর্শ সমাজের মধ্যে আপনার কেউ কাউকে ছোট করতে পারবে না, কেউ কাউকে অসম্মানিত করতে পারবে না, কেউ কারো মানহানি করতে পারবে না, কেউ কারো বিরুদ্ধে জেনার অপবাদ দিয়ে তাকে সমাজের মধ্যে অপদস্থ লাঞ্ছিত করতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারো যদি জেনার অপরাধ প্রমাণিত হয়, অবিবাহিত হয়, তাদেরকে 100 করে দোররা মারা হবে। আর আপনি যদি অভিযোগ করে থাকেন, 4 জন সাক্ষীর মাধ্যমে এটাকে প্রমাণ করতে না পারেন, তাহলে এখানে আপনার দুর্বিসন্ধি আছে, আপনার অসৎ উদ্দেশ্য আছে। তাকে এখানে ছোট করার জন্য, সমাজে তাকে অপদস্থ করার জন্য আপনি এই অসাধু রাস্তার, এই অনৈতিক পথের আশ্রয় গ্রহণ করেছেন। যেহেতু আপনি 4 জন সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণ করতে পারলেন না, তাই উল্টো আপনার শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে 80 বেত মারো, 80 দোররা মারো। একজন পাক পবিত্র মানুষের
ইজ্জতের উপর কেন সে কালিমা লেপন করার অপচেষ্টা চালিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যদি কোনো সতী সাধু পাং পবিত্র মহিলা এবং নারী পুরুষের বিরুদ্ধে এরকম জানার কে অপবাদ দেয়, আর যদি 4 জন সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণ করতে না পারে, আল্লাহ আদালতকে বলেন এই অপবাদকারীকে বেঁধে 80 বেদ মারো, 80 দৌড়া মারো। সে একজন নিরপরাধ নিষ্পাপ মানুষকে সমাজের মধ্যে অপদস্থ করার কেন অপচেষ্টা চালিয়েছে? সেই সুযোগ ইসলামে নাই। এরকম মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা যে সমাজে নিশ্চিত হবে, সেটা হবে আদর্শ সমাজ, যেখানে মানুষের সম্পদ চুরি হবে না, যেখানে মানুষের জানের উপর আঘাত হবে না, যেখানে মানুষের ইজ্জতের উপর কোন ধরনের হস্তক্ষেপ আসতে দেওয়া হবে না। এবং এই অপরাধগুলোকে দমন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর আইন যেমন দিয়েছেন, সেটা প্রয়োগ এবং সেটাকে বাস্তবায়ন করে সমাজকে অপরাধ মুক্ত করে দুনিয়ার মানুষকে দেখিয়েছেন। বলে এই ইসলামের আইনগুলো কেমন জানি কঠোর কঠোর মনে হয়, বর্বর বর্বর মনে হয়। না বন্ধুগণ, বর্বর নয়। অপরাধ যখন বড় হয়ে যায়, এটাকে দমন করার জন্য কঠোর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কঠোর সিদ্ধান্ত না নিলে, শক্ত ভূমিকা গ্রহণ না করলে এই অপরাধ সমাজ থেকে বন্ধ করা যাবে না, সমাজ থেকে বন্ধ করা যাবে না। এই জন্য খুনের বদলায় খুন, ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন এই খুনিকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যেই, কিসাসের মধ্যেই রয়েছে মানুষের জীবনের নিশ্চয়তা, মানুষের জীবনের মুক্তি এবং মানুষের জীবনের গ্যারান্টি। আর বর্তমান ইউরোপ আমেরিকার পাশ্চাত্যের সেই গবেষকরা কি বলে? না, খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কেন? সে যখন খুন করে তখন মাথা তার ঠিক ছিল না। আমরা মাথা ঠিকওয়ালা মানুষরা তাকে কিভাবে ফাঁসিতে ঝুলাবো? এটা অমানবিক। চোরের হাত কাটা অমানবিক। বলে তার হাত কেটে দিলে সে চলবে কেমনে? এই ধরনের যুক্তি, খোটা যুক্তি দেখিয়ে এই ইসলামের বিধানগুলোকে বাস্তবায়িত হতে দিচ্ছে না। অথচ অপরাধ মুক্ত সমাজ, আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, এর বিকল্প কোন পথ নাই। মানব রচিত কোন মতবাদ, মানব রচিত কোন আইন, মানব রচিত কোন আপনার সংবিধান, মানব রচিত কোন পরামর্শের দ্বারা এই অপরাধ দমন করা যাবে না, অপরাধ মুক্ত সমাজ গঠন করা যাবে না, আদর্শ সমাজ গঠন করা যাবে না। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 25, যখন তিনি দেখলেন পুরা আরব মক্কা শহর অপরাধে একেবারে ডুবে যাচ্ছে, তখন তিনি সচেতন কিছু মানুষকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করেছিলেন। কিন্তু আমরা এটা বলি, কিন্তু আরেকটা কথা আমাদের মনে নাই, হিলফুল ফুজুলের দ্বারা কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হয় নাই তখন। কেন? এটা ছিল তখন কার মানুষের বুদ্ধিভিত্তিক একটা এজেন্ডা, সেটা দিয়ে অপরাধ দমন করা সম্ভব হয় নাই। তবে চেষ্টা করেছিলেন তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছেন ওহী ভিত্তিক আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে। এর আগে সম্ভব হয়নি। ওহীর মাধ্যমে আল্লাহর আইন যখন প্রাপ্ত হলেন এবং সেটা যখন বাস্তবায়ন করলেন, তখনই আদর্শ সমাজ গঠন হয়, অপরাধ মুক্ত সমাজ গঠন হয়। এখানে অপরাধীর প্রতি দুর্বলতা দেখিয়ে কোন ধরনের আপনার অপরাধ মুক্ত সমাজ গঠন করা যাবে না। এই যে ফাতেমায়ে মখজুমিয়া, যে মেয়েটার
চুরির অপরাধে আল্লাহ রাসূল হাত কাটার রায় ঘোষণা করেছিলেন, তখন কিছু মানুষও চিন্তা করলেন কেন হাত কেটে দিতে হবে, হাত কাটলে মেয়েটা চলবে কেমনে, তার জীবন পঙ্গু হয়ে যাবে, অচল হয়ে যাবে, তাকে হাত না কেটে অন্য কোনো হালকা শাস্তি দিয়ে মাফ করে দেওয়া যায় কিনা, এই চিন্তা তখনও কেউ কেউ করেছিলেন। এটাও মনে করেছিলেন তারা সুযোগ আছে এটা করার, আল্লাহ রাসূল এটার পরিবর্তে হয়তো এটা গ্রহণ করবেন, এই জন্য তারা এই প্রস্তাবনা নিয়ে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ তো বলে দিলেন ক্লিয়ার, এখানে দ্বিতীয় অপশন নাই, অপশন একটাই, আল্লাহ যেটা দিয়েছেন সেটা, এটা হলো হক। আল্লাহর হক এবং দণ্ড বিধিকে পরিবর্তন করার এখতিয়ার ক্ষমতা কোনো মানুষের না। ফাতেমা মাখজুমিয়া নয়, রাসূল বলেন আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে এবং প্রমাণিত হয়, আমি তার হাত কাটতে দ্বিধাদ্বন্দ্ব করব না। লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব, আমি বিন্দু পরিমাণ পরোয়া করব না, এক মুহূর্ত আমি দেরি করব না। আমার মেয়ে বলে আমি তাকে আইনের ঊর্ধ্বে মনে করব না। ইসলামী সমাজের মধ্যে, আদর্শ সমাজের মধ্যে আইনের ঊর্ধ্বে কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিম চুরি হয়ে যায়, তখন তিনি ওই ইহুদি চোরকে ধরার পরে ইহুদি চোর বলল, এ আমিরুল মুমিনিন আলী, এই দ্বারা তো আপনার নয়, এটা তো আমার, যদি আপনার হয়ে থাকে আপনি আদালতের আশ্রয় গ্রহণ করেন, আইন যে রায় দেবে, কোর্ট আদালত যে রায় দেবে ওই রায় আমি মেনে নিতে বাধ্য হব। তখন তার প্রস্তাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোর্টের মধ্যে গিয়ে একজন সংখ্যালঘু ইহুদির বিরুদ্ধে মামলা দায়ের করলেন এবং কোর্ট এই মামলা আপনার রিসিভ করে এই মামলা পরিচালনা করলেন, প্রমাণ করে দিয়েছেন রাষ্ট্রপ্রধান হলো তিনি আইনের ঊর্ধ্বে নয় এবং তার প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ কোর্টের মধ্যে নাই। বিচারপতি কাজী সরাই এই রাষ্ট্রপ্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে না তাকিয়ে সাক্ষী গওয়ার ভিত্তিতে তিনি হযরত আলীর বিরুদ্ধে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। এটা প্রমাণ করে কেউ ইসলামী রাষ্ট্রের মধ্যে, আদর্শ সমাজের মধ্যে আইনের ঊর্ধ্বে নয়। এরকম আইন সবার জন্য যেখানে সমান হবে, সবার জন্য আইন যখন প্রয়োগ করা হবে, তখন এই সমাজ থেকে অপরাধ বন্ধ হবে, অপরাধ মুক্ত সমাজ হবে, আদর্শ সমাজ গঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অপরাধ মুক্ত আদর্শ সমাজ দান করুন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দেওয়া এই বিধান, এই ইসলাম, এই কোরআনী শাসন, আল্লাহর আইন আল্লাহর জমিনের মধ্যে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদর্শ সমাজ উপহার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.